ঘরোয়া মশলার জাদুতে তৈরি করব অসাধারণ গরুর মাংসের কষা, একদম সহজ উপায়ে। আসসালামু আলাইকুম, রুকসানার রান্নার গল্পে সবাইকে স্বাগতম। তো চলুন শুরু করা যাক। আমি এখানে গরুর গোশত নিয়েছি 1.5 কেজির মতো। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম 1 কাপের একটু বেশি। এখন আমি আদা গুঁড়াটা দিয়ে দেবো, আমার বাসায় করা। আমার আদা বাটাটা শেষ হয়ে গেছে, এখানে আমি 3 চা চামচ দিয়ে দিলাম। গরুর মাংসে আদা বাটাটা বেশি ব্যবহার করতে হয়, রসুন বাটা কম। আর রসুন বাটা দিয়ে দেবো 1.5 চা চামচ। এখন আমি দিয়ে দেবো শুকনো মশলা, গরম মশলা, 2টা তেজপাতা, 3টা সাদা এলাচ, 3 টুকরা দারুচিনি আর 3-4টা লবঙ্গ। এখন দিয়ে দেবো আমি গুঁড়া মশলা, যেটা 2 চা চামচ দিয়ে দেবো আমি ধনিয়ার গুঁড়া। এখানে আমার জিরা সহ ভাঙানো, তাই 2 চা চামচ দিয়েছি। 1.5 চা চামচ দিব হলুদের গুঁড়া আর 2 চা চামচ দিয়ে দেবো শুকনা মরিচের গুঁড়া। এখন দিয়ে দেবো স্বাদ মতো লবণ, 1.5 চা চামচ দিব, তাতে আমার মনে হয় সম্পূর্ণ হয়ে যাবে। আর দিব এখানে আমি 4 ভাগের 1 ভাগ জয়ফল গুঁড়া। জয়ফলটা আমি ব্যবহার করছি, মাংস সিদ্ধ হয় প্লাস মেজবানির মাংসের মতো স্বাদ হয়। আর সেই সাথে দিয়ে দিলাম এখানে 1/2 কাপ আমার কাঠের ঘানি ভাঙা সরিষার তেল। সবাই সরিষার তেল দিয়ে খাওয়ার চেষ্টা করবেন স্বাস্থ্যসম্মতভাবে। এখন আমি মাখিয়ে নিব কিছুক্ষণ। ভালোভাবে মাখিয়ে নিলে মাখানোর মধ্যে আসলে টেস্টটা আসে। আমি এখন প্রেশার কুকারে দিয়ে দিলাম। আমি প্রেশার কুকারে 2-3টা সিটি দিয়ে আবার চুলায় রান্না করব বাকিটা। এখন আমি প্রেশার কুকার থেকে ঢেলে নিয়েছি। এ পর্যায়ে দেখতে পাচ্ছেন 4টা কাঁচামরিচ দিয়ে দিলাম আর দিয়ে দেব 1 চা চামচ গরম মশলার গুঁড়া। রান্না প্রায় শেষ, ঝোলটা গাঢ় হয়ে আসছে। আমি 2টা জিনিস স্কিপ করে গেছি, কয়েক টুকরা আলু দিয়েছি এবং পানি দেওয়াটা দেখাই নাই, সামান্য পানি দিয়েছিলাম। হয়ে গেছে আমার রান্না। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।